নমস্কার বন্ধুরা, এলপি সিংহার সডন ব্লকের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন পর্ব আপনাদের দেখাতে চলেছি। আপনারা দেখতে দেখুন। আমি বলার শুরুতেই কেঁদে ফেলছি, কারণ ওই ছোটোবেলায় মামার বাড়িতে মানুষ এসেছিলাম। আমার দাদু মারা গিয়েছে, আজ মামা আসছে, তাই এই মামা অভিসন্ন করে বলে সব বুঝাইছি। আপনাদের দেখাচ্ছি। এটা আতর চাল, ঢেঁড়স শাক, কুমড়ো আছে, ডাল এনেছি, বস্তায় মামা বসবে, জল, কলার পাতা, ফল আছে, কাঁচা লঙ্কা, আতর শাক, এগুলো সব আমি বাজার থেকে এক্ষুনি বাজার করে আনলাম। মামা আসছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মামা এসছে। আপনাদের একটু আগেই বলেছিলাম যে আমি বাজার করে নিয়ে এসেছি। মামা আসছে। এই মামা কেন এসছে আপনারা তো বুঝতেই পারছেন। দাদু চলে গিয়েছে বলেছি, ওই জন্য মামা আমাকে নিয়ে যেতে আসছে। আপনারা দেখুন। বাবা গঙ্গাপ্রাপ্ত হয়েছে, তাই এখানে ক্রিয়াকার্য মাসে রাখতে হয় মেয়ের বাড়ি। এসে এবারে সেই কাজটা করবো, করে মেয়েকে নিয়ে যাবো বলে আসলাম। এবারে অবশিষ্ট কাজটা এবার করবো। আপনারা তাহলে দেখতে থাকুন। মামা এই সবে ঢুকছে বাড়ির ভিতরে, ভীষণ খারাপ লাগছে। দাদুর কথা মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে আজকে দাদু চলে গেছে বলে মামা এই অবস্থায় আসছে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি সত্যি কষ্ট পাচ্ছি, একদিন এইভাবে কানাকাটি করে আপনারা দেখতে থাকুন, দেখাবো। বন্ধুরা, বাবা মা চলে গেলে আমাদের সমাজে কোনো ধরনের যেটা নিয়ম, যে ওই খাট পালনকে বা গদিতে বসা যাবে না, নিচে মাটিতে ওই বস্তাতে বসতে দিতে হবে। আপনাকে এক্ষুনি দেখাচ্ছিলাম আপনাদের যে আমি বস্তায় রেখেছি, মামা আসলে বসতে দেবো। এই দেখতে থাকুন আপনারা। অবশ্য এবার সব গুছাবো। দুপুর তো হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। এখন মাংস কাটার জন্য আগে ব্যবস্থাটা করি। 12:30টার ভিতরে, 12টা থেকে 12:30টার ভিতরে মাংসটা জলে দিতে হয়। ওই জন্য আমি এখন মামাকে আগে সব ব্যবস্থা করে দিই। বন্ধুরা, এই দেখুন, সব গুছিয়ে ফেলেছি। এটা কত, এই পিতৃদায় মাতৃদায় কত কঠিন পরীক্ষা, যে কিভাবে মানুষকে রান্না করে খেতে হবে। যে আর আমাদের তো চারিদিকে ঢালাই দেওয়া, মেঝেতে করতে হয় এইগুলো। ওই জন্য এই মেঝের উপরে এখানে আমরা এই ইট দিয়ে এটা করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। আর দাদুর যদি আশীর্বাদ থাকে তো এখানেই হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ হবে যদি তার আশীর্বাদ থাকে। বন্ধুরা, এতক্ষণ পরে এই মামা রান্না হয়ে গেল। এবার ওই ভাত নামাচ্ছে, দেখুন আপনারা। আর আমাদের মিঠি মামার সঙ্গে এই মালসার ভাত খাবে বলে বসে গেছে তার আগের থেকে। মা বাবা মরে গেলে মানুষের কি কষ্ট, যে এইভাবে। এটা কষ্ট না, এটা বাচ্চা কাচ্চা হয়ে তাদের ছেলেমেয়েদের কর্ম। এটা কষ্ট করে এই করে যে বাবা মা কষ্ট করেছে আমাদের জন্য সারা জীবন, তারা জীবনে যেন শান্তি পায়, তার জন্য এটা নিয়ম কাজটা করতে হয়। বন্ধুরা, এই ভাত রেডি হয়ে গিয়েছে। এবার দাদুকে আগে ভাতটা বাড়িয়ে দিতে হবে। নিবেদন করা যেটা বলা হয়, সেই নিয়ম কাজটা করা হচ্ছে। এই আমরা যাচ্ছি, দেখুন। আগে দাদুকে ভাতটা দেওয়া হবে, তারপরে মামা বসবে, অন্ন গ্রহণ করবে।
এটা আমাদের সমাজের এই নিয়ম। এখানেই দাও। পূর্ব কোনটা? পূর্ব এইদিকে, এইটা পূর্ব। আমাদের তো পুকুর নেই এখানে, দেশের বাড়ির দিকে আমাদের পুকুর পাড়ে এই সমস্তগুলো করা হয়। ওই জন্য আমরা এই বাগানের ভিতরে একটা জায়গায় দিয়ে দিচ্ছি। চলো যদি একটু নাম দাও। এবার মামা এই অভিসন্ন নিতে বসলো, আপনারা দেখতে থাকুন। মিঠিও ব্যস্ত হয়েছে, মিঠি যে আমাকে কখন দেবে। তোমারটা রেডি মিঠি আছে? রাখো, তোমার রেডি আছে? মিঠি দিচ্ছে তোমাকে। হুম। বন্ধুরা, মামা এই বাড়িতে চলে যাচ্ছে, তাহলে আপনাদের বলেছিলাম যে শেষটা দেখাবো। হ্যাঁ, আমি এবার চলে যাচ্ছি না, তাহলে তোরা সময় মতো চলে আসিস তো তাদের কাজে। ঠিক আছে, আমার তো শরীর খারাপ ভীষণ ছিল বাবার বাড়ি থেকে আসার পরে, তারপর তো দাদু মারা গেল, যেতে পারলাম না, জামাইকে পাঠিয়ে যত কষ্ট দিয়েছিলাম। হোক, যত কষ্ট হোক আসার চেষ্টা করবি। আমি আসছি, তাহলে টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে। আর আমার এই মাছ নিয়ে, জামাইকে নিয়ে সময় মতো চলে তাহলে আসবো। মামাকে বিদায় দিলাম। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ প্লিজ সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।